আধুনিক সময়ে দুনিয়া এত ক্রূর হয়ে উঠেছে যে প্রত্যেকটা দেশের কাছেই ভয়ঙ্কর ভয়ঙ্কর বিস্ফোরক হাতিয়ার রয়েছে, যা নিমেষের মধ্যেই একটা গোটা দেশকে ধ্বংস করে দিতে পারে। কিন্তু তাও এই আধুনিক দুনিয়ায় মানুষ ক্রূরতার দিক থেকে প্রাচীন রাজাদের কাছে কিছুই নয়। প্রাণঘাতী বিস্ফোরক, আধুনিক হাতিয়ার এইসব না থাকা সত্ত্বেও আগেকার রাজারা এতটা নির্মমভাবে একজনের প্রাণ নিত যে যেগুলির ব্যাপারে শুনলে আপনাদেরও গা শিউরে উঠবে। তারা আসামিদের এমন এমন শাস্তি দিয়ে মারত যা আজকালকার দিনে কেউ ভাবতেও পারে না। আর এখনকার সময়ে তো কোনো আসামিকে শাস্তি দেওয়া হয় জেলের ভিতরে, সাধারণ মানুষদের থেকে দূরে, কিন্তু সেই সময় শাস্তি দেওয়া হতো জনসম্মুখে, যাতে সেই মর্মান্তিক শাস্তি দেখে আর কেউ সেরকম কোনো অপরাধ করার কথা নিজের মাথাতেও না আনে। তো আজকের ভিডিওতে আপনারা এরকমই কিছু মর্মান্তিক শাস্তির ব্যাপারে জানতে চলেছেন, যা প্রাচীন সময়ের রাজারা সামান্য অপরাধের সাজা হিসাবে একজন অপরাধীকে দিত। ওয়াটার বয়লিং। এই টর্চারটি আমেরিকার সিআইএ এর সবথেকে পছন্দের টর্চার ছিল। এই টর্চারটি সেই সমস্ত অপরাধীদের উপর করা হতো যাদের থেকে কোনো গোপন তথ্য বার করানো হতো। এই টর্চারে অপরাধীকে একটা বেঞ্চের ওপর ভালোভাবে বেঁধে দেওয়া হতো, তারপর তার মুখের ওপর একটি রুমাল রেখে দেওয়া হতো। এরপর সেই রুমালের উপর একটু একটু করে জল ঢালা হতো। এই অবধি শুনে হয়তো আপনাদের মনে হচ্ছে যে এতে আর এমন কি বা হবে, কিন্তু যখন সেই রুমাল পুরো ভিজে যেত, সেই ভিজে রুমালের মধ্যে দিয়ে নিঃশ্বাস নেওয়া প্রায় অসম্ভব হয়ে উঠত। প্রায় 30 সেকেন্ড অবধি একটানা জল ঢালার পর 3 সেকেন্ডের জন্য তার মুখ থেকে রুমাল সরানো হতো, যাতে সেই ব্যক্তি নিঃশ্বাস নিতে পারে। তারপর আবার মুখে রুমাল রেখে জল ঢালা হতো। সেই রুমাল যখন পুরোপুরি ভিজে যেত, তখন সেই ব্যক্তির চোখের উপর নেমে আসতো অন্ধকার, আর সেই অন্ধকার আর নিঃশ্বাস এর অভাবে সেই ব্যক্তির সমস্ত গোপন তথ্য ফাঁস করে দিত। ব্রিটেনে অনেক সময় ধরে এই সাজাটি চলে আসছিল, কিন্তু শেষমেশে 2006 সালে এর উপর ব্যান লাগানো হয়। ব্লাডি ইগল। 8 থেকে 11 দশকের মধ্যে উত্তর ইউরোপে বসবাসকারী একটি বিশেষ সম্প্রদায়কে বলা হতো ভাইকিং। এরা কখনো ব্যবসায়ী, কখনো সিপাহী, আবার কখনো সামুদ্রিক ডাকাত সেজে ইউরোপ আর এশিয়ার অনেক দেশে যেত। এমনকি এরা জাহাজে করে আইল্যান্ড, গ্রিনল্যান্ড আর স্পেনে পর্যন্ত চলে যেত। আর সেই সব জায়গায় গিয়ে এরা সেখানকার শহর আর বন্দরের উপর হামলা করে লোকেদের সমস্ত টাকা পয়সা লুট করে নিত। এরা এতটাই নিষ্ঠুর ছিল যে মহিলা বা বাচ্চাদেরও এরা ছাড়তো না। এই ম্যাপে যেসব জায়গায় আপনারা সবুজ দেখতে পাচ্ছেন, সেই সব জায়গাতে ভাইকিংসরা বেশি পরিমাণে লুটপাট করত। এই ভাইকিং সম্প্রদায়ের মধ্যে একটি সাজা খুবই প্রচলিত ছিল, যা এরা এদের শত্রুদের দিত। এই শাস্তির নাম ছিল ব্লাডি ইগল। এমনটা অনেকে মনে করে থাকেন যে ভাইকিংসরা তাদের দেবতা থর এবং অডিনকে খুশি করার জন্য মানুষের বলি দিত। এই সাজাতে ভাইকিংসরা সাজাপ্রাপ্ত ব্যক্তির পিঠ থেকে কোমর অবধি লম্বাভাবে কেটে দিত, আর তারপর সেখানকার চামড়া বাইরের দিকে বার করে আনতো, এবং এরপর সেই ব্যক্তির হাত পা বেঁধে শহরের বাইরে ঝুলিয়ে দেওয়া হতো। যদি কেউ দেখে সেই ব্যক্তিকে সামনের দিক থেকে দেখলে, তাহলে তার মনে হতো যে সেই ব্যক্তির ডানা বেরিয়েছে। এখানেই ভাইকিংসদের মনে শান্তি আসতো না। এই অসহ্য যন্ত্রণার চোটে যদি সেই ব্যক্তি অজ্ঞান হয়ে যেত, তাহলে তার সেই কাটা জায়গায় তারা নুন ছিটিয়ে দিত, যাতে সে অসহ্য যন্ত্রণায় আরো বেশি ছটফট করে। কলম্বিয়ান নেকটাই। কলম্বিয়াতে সিভিল ওয়ারের সময় কয়েদিদের এক প্রকার নিষ্ঠুর সাজা দেওয়া হতো। এই সাজাতে কয়েদির গলা কেটে তার জিভ বাইরে বের করে দেওয়া হতো, আর তারপর সেই ব্যক্তিকে কোনো গাছে ঝুলিয়ে দেওয়া হতো। কেউ যদি সেই ঝুলন্ত ব্যক্তিকে দেখতো, তাহলে তার এটাই মনে হতো যে কেউ যেন গলায় লাল রঙের টাই পরে আছে। কলম্বিয়াতে সবসময় মাফিয়াদের রাজ চলে আসছে, আর এই মাফিয়াদের মধ্যেও এই সাজা দেওয়ার প্রথা চলে আসছে বহুদিন ধরে। তারাও নিজেদের শত্রুদের এই সাজা দিত। আসলে এমনটা করার পেছনে এদের আসল উদ্দেশ্য ছিল মানুষের মনে নিজেদের ভয়কে বানিয়ে রাখা। ট্র্যাকার টেলিফোন। 1960 সালে আমেরিকার একটি জেলে এই টর্চার ডিভাইসটি বানানো হয়। এতে একটি পুরানো টেলিফোনের ব্যাটারি কানেক্ট করা হয়, আর তারপর সেই টেলিফোন থেকে দুটো তার বার করা হয়, যার একটি অপরাধীর পায়ের আঙুলের সাথে আটকানো হয় আর একটি যৌনাঙ্গের সাথে। তারপর সেই টেলিফোনের কারেন্ট প্রবাহ চালু করা হয়, আর সেই ব্যক্তি কারেন্ট শক খায়। এই সাজাটিতে তৎক্ষণাৎ মৃত্যু না হলেও অর্গান ড্যামেজের কারণে বহুদিন ধরে তর্পে তর্পে সেই অপরাধীর মৃত্যু হতো। ভিয়েতনাম আর ইরানের যুদ্ধের সময় আমেরিকা এই টর্চারটি ব্যবহার করে। জ্যান্ত পুঁতে দেওয়া। এই প্রকার সাজা চীন আর ইউরোপে অনেক বেশি ফেমাস ছিল। এই সাজাতে মানুষকে দুরকম ভাবে জ্যান্ত মাটিতে পোতা হতো। নবম শতাব্দীতে ইউরোপে যে নান চার্চের নিয়ম ভঙ্গ করে থাকে, তাকে এই সাজা দেওয়া হতো। দুরকম উপায়ে এই সাজা তাদেরকে দেওয়া হতো। প্রথমটি হলো সেই ব্যক্তিকে একটি খালি কফিনের মধ্যে ঢুকিয়ে মাটির নিচে পুঁতে দেওয়া হতো। সেক্ষেত্রে কিছুক্ষণের মধ্যেই সেই ব্যক্তির মৃত্যু হতো। আর দ্বিতীয় উপায় হলো সেই ব্যক্তিকে সোজাসুজি মাটিতে পুঁতে দেওয়া হতো, আর না হয় সেই সাজাপ্রাপ্ত ব্যক্তিকে কফিনের মধ্যে ঢুকিয়ে মাটিতে পোঁতা হতো। কিন্তু
এক্ষেত্রে সেই কফিনের সাথে একটি সরু পাইপ লাগানো থাকতো, যা দিয়ে অল্প পরিমাণে অক্সিজেন সেই কফিনের মধ্যে ঢুকতো। এখানে সেই ব্যক্তি নিঃশ্বাস নিতে পারলেও মাটির নিচে দম বন্ধ হয়ে আসা পরিবেশে সে বেশি দিন বেঁচে থাকতে পারতো না। দ্য টাইগার বেঞ্চ প্রাচীন যুগে চায়নাতে দেওয়া খুবই সাধারণ একটি সাজা ছিল এই টাইগার বেঞ্চ নামক সাজা। 1992 সালে এই সাজাটি উদ্ভব হয় সেই সব মানুষদের জন্য যারা ফালুন গং নামে রিলিজিয়াসকে প্র্যাকটিস করত। এই সাজাতে অপরাধীকে একটি বেঞ্চের উপর বসানো হতো আর তার সামনে রাখা অপর একটি চেয়ারের সাথে তার পা বেঁধে দেওয়া হতো। তারপর তার হাঁটুর উপর কোনো ভারী জিনিস বেঁধে ঝুলিয়ে দেওয়া হতো এবং আস্তে আস্তে সেই ওজন বাড়ানো হতো। 2002 সালে চায়নাতে একটি মেয়েকে এই শাস্তি দেওয়া হয় যে ফালুন গং রিলিজিয়াসকে ফলো করেছিল। রাতে যখন সেই মেয়েটি বাড়ি ফিরছিল তখন মাঝ রাস্তাতেই চায়নার পুলিশ তাকে তুলে নেয়। তারপর সেই মেয়েটির উপর এই টর্চারটি করা হয়। এমনটা অনেকে বলে থাকে যে এই টর্চারের ফলে সেই মেয়েটির পায়ের হাড় এমনভাবে ভেঙেছিল যে সেগুলি বাইরে থেকে দেখা যাচ্ছিল। এই সাজার পরে মেয়েটির মৃত্যু ঘটে। কফিনে বন্ধ করে মৃত্যুদণ্ড। চীনে জ্যান্ত মানুষকে লোহার একটি কফিনে বন্ধ করে বাইরে থেকে তার মধ্যে জ্বলন্ত কয়লা ফেলা হতো। এমনকি কখনো কখনো সেই লোহার কফিনকে জ্বলন্ত কয়লার উপর রেখে দেওয়া হতো। এই সাজাতে সেই কফিনের মধ্যে বদ্ধ ব্যক্তি মৃত্যু যন্ত্রণায় ছটকাতো, কিন্তু সেই আসামিকে একবারে মেরে ফেলা হতো না। তার কফিনে কিছুক্ষণ ছাড়া ছাড়া অল্প পরিমাণ কয়লা ভেতরে ফেলা হতো, যাতে করে সঙ্গে সঙ্গে সেই আসামির মৃত্যু না হয় আর সে অসহ্য যন্ত্রণার মুখোমুখি হয়। এরকম যখনই কফিনকে কয়লার উপরে রাখা হতো তখন একবারে সেই কফিনটি কয়লার উপর বসিয়ে না রেখে বারবার একটু একটু সময়ের জন্য চাপানো হতো। ফলে সেক্ষেত্রে আসামিরা অনেক সময় ধরে যন্ত্রণা পেতে পেতে মরতো। ওয়েস্ট চপ। ওয়েস্ট চপ অর্থাৎ কোনো মানুষকে কোমর থেকে কেটে দুভাগ করে দেওয়া। এই সাজা চীনে অনেকদিন অবধি প্রচলিত ছিল। 2080 বিসিতে লিসি নামে চীনি একজন লেখক আর রাজনেতা ছিল। লিসি সেই সময়কার চীনের রাজার বিরুদ্ধে চলে যায় আর সেই প্রথমবার লিসিকে এই সাজাটি চীনের রাজার তরফ থেকে দেওয়া হয়। সবার প্রথম লিসির নাক কাটা হয়, তারপর পা, তারপর হাত, এরপর তার যৌনাঙ্গ পর্যন্ত কেটে দেওয়া হয় এবং অবশেষে লিসিকে কোমর থেকে দুভাগ করে কেটে দেওয়া হয়। তারপর থেকে চীনে এই সাজার প্রচলন শুরু হয়। এমনটা বলা হয়ে থাকে যে 18 শতক অবধি চীনে এই সাজার প্রচলন ছিল। তারপর এটার ওপর ব্যান লাগানো হয়। স্টোনিং। উত্তর আফ্রিকার এই সাজার প্রচলন ছিল সব থেকে বেশি। পুরুষতার দিক থেকে এই সাজা অনেক উপরে অবস্থিত। এই সাজা ইরানে দেওয়া হয়ে থাকে, যেখানে পুরুষ অপরাধীকে প্রথমে কোমর অবধি মাটিতে পোঁতা হয় আর মহিলা অপরাধীকে বুক অবধি। তারপর তার চারপাশে ঘিরে থাকা লোকজন তার উপর পাথর ছুটতে থাকে। পাথর মেরে হত্যা করার এই সাজাটিকে 2013 সালে বুরুনয়ের সুলতান নিজের দেশেও চালু করে। এই সাজাটি বেশিরভাগ মুসলিম দেশগুলিতে দেওয়া হয়। বিহেডিং। এই সাজাতে অপরাধীর মাথা তার দেহ থেকে কেটে আলাদা করে দেওয়া হতো। ইংল্যান্ড এবং সৌদি আরবে এই সাজা সব থেকে বেশি প্রচলিত ছিল, কিন্তু এছাড়াও আরও অন্যান্য দেশে এই সাজা অনেকদিন ধরে চলছিল। 2014 সালের 15 অক্টোবর সৌদি আরবের 59 জন মানুষকে নানান অপরাধের জন্য একসাথে এই সাজা দেওয়া হয়। আপনারা জানলে অবাক হবেন যে ইতিহাসের একজন রানীকেও এই সাজা দেওয়া হয়েছিল। স্কটল্যান্ডের রানী ম্যারিকে 16 শতকে এই সাজা দেওয়া হয়। আসলে ম্যারি ইংল্যান্ডের মহারানী এলিজাবেথ প্রথমের মৃত্যুর ষড়যন্ত্র করছিল, এই কারণেই তার মাথা কেটে দেওয়া হয়। সৌদি আরবে আজও এই সাজা আইনিভাবে দেওয়া হয়ে থাকে। বন্ধুরা, এই ছিল বিশ্বের কিছু ভয়ানক শাস্তি যা অতীতকালে অপরাধীদের দেওয়া হতো। এই শাস্তিগুলির মধ্যে কোনটি আপনার কাছে সবথেকে বেশি ভয়ঙ্কর বলে মনে হয়েছে তা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং এই তথ্যপূর্ণ ভিডিওটিকে একটি লাইক দিয়ে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন।